তবে মানুষের পড়াশোনা যদি না থাকে না, হ্যাঁ, হুম। ধর্মীয় গ্রন্থ বলতে কিছু নাই, গ্রন্থ বলা যাবে না, গ্রন্থ যে আছে মানুষ যেটা লেখে সেটা হচ্ছে গ্রন্থ, ঠিক আছে। আর আছে ভগবান বা ঋষির দ্বারা যেটা প্রচলিত হয় সেটা হচ্ছে শাস্ত্র। গীতা হচ্ছে হবে না, মানে গীতা হচ্ছে শাস্ত্র। শাস্ত্রের মধ্যে অবশ্যই আছে বক্তা থাকবে, শ্রোতা থাকবে, এবং হচ্ছে প্রশ্নোত্তর পর্ব থাকবে, এবং সাথে সাথে তার হচ্ছে সমাধান থাকবে, ঠিক আছে। মানে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর সে ওইখানেই পাবে, ওইখানে কোনো ধোঁয়াশা থাকবে না। তাহলে হচ্ছে গীতা অবশ্যই একটা শাস্ত্র। এইখানে ভগবান যতগুলো প্রশ্ন করছে সবগুলো প্রশ্নের উত্তরে কেউ অর্জুনকে ভগবান দিয়েছে কিনা, এবং ধৃতরাষ্ট্র যত প্রশ্ন করছে সব প্রশ্নের উত্তর সঞ্জয় দিয়েছে কিনা, এ তাহলে ওকে, মানে ওর ওর হচ্ছে বেদ সম্পর্কে কোনো জ্ঞান নাই, গীতা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ঠিক আছে। হয় বেদও পড়ে নাই জীবনে, গীতাও কোনোদিন পড়ে নাই। তাহলে ওকে ওই যে বেদের হচ্ছে কয়টা অংশ, চারটা অংশ না, যে ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, সংহিতা। সংহিতা কিনা, তাহলে হচ্ছে বেদের হচ্ছে যদি হচ্ছে সে এই যে মানে যজ্ঞবল্ক্য সংহিতা, শিব সংহিতা, তারপর যে অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, এগুলো যদি সে পড়ে থাকে, এবং হচ্ছে ঐতরীয় উপনিষদ, চারটা অংশ আছে না। তা গীতার আছে 13 নম্বর যে শ্লোক আছে, 13 নম্বর অধ্যায় আছে না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ বা পুরুষ ও প্রকৃতি বিবেক যোগ। তা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগের হচ্ছে 14 নম্বর শ্লোক, 13 এবং 14 নম্বর শ্লোক। এটা হচ্ছে ঐতরীয় উপনিষদের তৃতীয় অধ্যায়ের আছে 16 এবং 17 নম্বর শ্লোক, একই শ্লোক আছে। যে শ্লোকটা হচ্ছে কি, যে সর্বত পণিপাতম সর্বত কৃষ্ণিরমুখম সর্বত সুতিমা লঙ্কে সর্বমাবৃতম তিষ্ঠতি সর্ব ইন্দ্রিয় গুণগুণে সর্ব ইন্দ্রিয় বিবর্জিত, আছে না। এই যে শ্লোক দুইটা যে আছে, এই শ্লোকগুলো হচ্ছে বেদেও আছে, গীতাও আছে। তাহলে যে শ্লোকগুলো বেদেও আছে, গীতায় আছে, তাহলে আর কি বেদ যদি পড়তো, তাহলে গীতা যদি পড়তো, তাহলে সে তো জানতে পারতো না। তারপরে হচ্ছে এই যে আমরা যে দ্বিতীয় অধ্যায় আছে না, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, গীতার সাংখ্যযোগ। এই সাংখ্যযোগে ভগবান আছে, এই যে আমরা মন্ত্র পড়ি না, যে নৈনং ছিদ্রাণি শাস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লন্তি আপ না শাসতি মরুতম অসিদ্ধমদজ্জমকৃতশ্রেবস নিত্য সর্বগত স্থান স্মহং সনাতন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্বনি ভারত। অব্যক্তাদীনি নির্মনাদ্য তত্ত্বতা পরিবেদনা জাত সেই ধর্ম মৃত্যু জন্ম মৃত্যু ধ্রুবস্য তস্মাৎ পরিহার্য হতে নানুসুতি মহর্ষি, আছে না। তাহলে এই যে মন্ত্র শ্লোকগুলো যে আছে মন্ত্র গীতাতে, তো এই মন্ত্রগুলোই হচ্ছে হুবহু হচ্ছে বিষ্ণু সংহিতায় আছে। ও যদি বিষ্ণু সংহিতা পড়তো বা বেদের যে সংহিতা গুলো পড়তো, তাহলে সে এই প্রশ্ন কখনো পড়তো না। মানে ওদের হচ্ছে জ্ঞানের লেভেলটা শূন্য পর্যায়ে, ওরা হচ্ছে মুখা শাস্ত্রিক, মানে মানুষের মুখে শুনিয়া ওরা শাস্ত্রপাতি, মানে নিজে কখনো হচ্ছে বই পুস্তক পড়ে না, বুঝলে না। মানে এরা হচ্ছে মুসলমানদের বলে ফতোয়াবাজ, আছে না, এই যে ফতোয়াবাজ শাস্ত্রপাতি, ঠিক আছে। বুঝা গেছে, তাহলে আমি হচ্ছে এই দুইটা ক্লুয়ে ওকে দিলাম, হ্যাঁ না, যে ওই ওই মন্ত্রগুলা তাকে বলে যে এই মন্ত্রগুলো হচ্ছে খুঁজে বের করতে বলছে। যে সে গীতার আছে দ্বিতীয় অধ্যায়ে যে সাংখ্যযোগ যে আছে, সাংখ্যযোগের যত শ্লোক আছে সব আছে বিষ্ণু সংহিতা থেকে নেওয়া, এবং বিষ্ণু সংহিতার হচ্ছে যে পঞ্চম যে অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে।
মানে এই সমস্যার সমাধান করার জন্য আমি আরেকটা বই লিখবো, গীতা, যে গীতা শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক অনুসন্ধান নামে একটা আমি বই লিখবো। সেটা 25 বছর পরে প্রকাশিত। মানে কোন জায়গা থেকে এই শ্লোকগুলো আসছে সেই সবগুলো আইডেন্টিফাই করে দেওয়া হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওরা জীবনও বসবে না। মানে ওদের বসার তো দম থাকতে হবেই, সেই দম তো তাদের নাই। বুঝলে না? মানে ওরা তো ভুয়া ধার্মিক। বুঝলে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোন, আমি সিম্পল ওদেরকে বলিস বলে যে সকল ছাত্রছাত্রীরাই পড়াশোনার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া থাকেন, থাকে না? এবং একটা পুরাপুরি একটা সিলেবাস দেওয়া থাকে, থাকে না? তাহলে তাদেরকে বলা হচ্ছে যে তারপরেও সেই শিক্ষার্থীরা কেন সাজেশন চায় কেন? মানে সম্পূর্ণ সিলেবাস তাদের পড়ার সামর্থ্য নাই বলেইয়া সাজেশন চায় না। তাহলে বেদ, বেদ পুরা সিলেবাস, বেদ পুরা সিলেবাস, আর গীতা এই ভব সংসার পার হওয়ার জন্য সাজেশন মাত্র, যে কোন কোন প্রশ্নের উত্তর পড়িলে পাশ করা যাবে, সেই উত্তরগুলো শুধু গীতায় রয়েছে। মানে পুরা বেদের যেই জিনিসগুলো থাকলে দরকার, মানে যেগুলো না হলেই নয়, সেগুলো এখানে রয়েছে। এত না সারমর্ম, এই কথাও বলা যাবে না, সারমর্ম কথা বলা যাবে না, যে বেদের মেইন মেইন শ্লোক গুলো এখানে রাখা হয়েছে, মেইন মেইন যে মন্ত্রগুলো আছে। মানে সারমর্ম করলে উল্টো বুঝবি, যে এই শ্লোক আছে, এই শ্লোক আছে, বেদের এই শ্লোক আছে, এই শ্লোক আছে, এই জায়গায় আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস মানুষ বাজার থেকে সবজি কেনে, কেনে না? সবজি কেনে, তার সবজিটাকে পুরাই রান্না করে, তার মধ্যে কি আবর্জনা বের হয় না? বের হয় কিনা আবর্জনা? তাহলে ওকে বলি এই যে ডাটা শাক কিনি, পুরো একটা ডাটা কিনবি, ডাটার জন্য শিকড় সহ রান্না করে। এবং একটা কুমড়া কিনিয়ে কুমড়ার বিসি টিসি আছে, যে এগুলো এগুলো যেন বাদ না দেয়। হ্যাঁ। আর একটা, আর একটা যদি যদি মাংসখোর হয় না, তাহলে যে একটা পাঠা কাটবে বা একটা খাসি কাটবে, খাসির না ভুন্ডিটা সহ যেন রান্না করে, পায়খানা গুলো সহ। বুঝছে না? মানে ভুটিটা যে আছে না, ভুটিটা সহ পশম গুলো যে আছে, পশম গুলো যেন রান্না করে খায়। বুঝছে না? তোর বাড়ি ডেকোরেশন করতে গেলি না, মাঝে মাঝে গাছের ডাল কাটা লাগে না? ওই রকম সবগুলো মিলিয়ে একটা সৌন্দর্য হয় না? কিন্তু সব সৌন্দর্য কি মানুষ ধারণ করতে পারে? হ্যাঁ। মানে তোমাদের যে কেন এইসব প্রশ্ন করে, আমার সাথে আমাকে দিয়ে আবার কেউ কোনো প্রশ্ন করে না দেখি। মানে ওরা অল্প জ্ঞানী, অল্প জ্ঞানী তো। মানে সেই জন্য বলছেন যে গীতার দ্বিতীয় অধ্যায় অর্জুন ভগবানকে বলছে 3 নম্বর 7 নম্বর শ্লোকে, বলছে না, যে কাপড় দোষ অপহিত স্বভাব বিশ্বামিদম ধর্ম সংগ্রচেতা ইয়সে হম ভূয় তস্মে শিষ্যস্তে হম সাধি মাম তাম প্রপন্ন। হ্যাঁ, যে আমি কাপড়, মানে ওরা এখনো কিপণে আছে। ঠিক আছে, কিপণ কাকে বলা হয়? মানে যার টাকা পয়সা কম খরচ করে তাকে।
কখনো নয়। যে হচ্ছে জ্ঞানের অভাব যার আছে তাকে বলা হয় কৃপণ। আর যার আছে টাকা পয়সা আছে, ঠিক মতো অল্প পরিমাণে খরচ করে, পরিমিত আকারে খরচ করে, তাকে ভাই পরিমিত ব্যয় বা মৃত ব্যয় বলা হয়, বা হিসাবই বলা হয়, বুঝলে না? আর ওরা হচ্ছে জ্ঞানের জগতে কৃপণ। ও যদি বেদে যদি পারে, আমার কথা আছে, বেদ যদি পারে, ওই কয়টা বেদের মন্ত্র শ্লোক উচ্চারণ করতে পারবে? একসাথে 100টা পারবে? মানে ওই ওইটা জানিয়ে আসুক, ওই বেদটা ভালো করে জানিয়ে আসুক। বসা বসির কোনো টাইম নাই। ওই যে এখন তো অনলাইন প্ল্যাটফর্ম আছে না, এই যে যেমন তোর সাথে হচ্ছে, গুগল মিটে আলোচনা করা যাবে, হোয়াটসঅ্যাপে করা যাবে, লাইভে করা যাবে, না? মানে টাকা পয়সা খরচ করিয়া কায় ওঠে বসে থেকে ওর জন্য, কায় ওর জন্য প্যান্ডেল বানিয়ে হাসে, টাকা খরচ, টাকা সাধ্য বানাবে। হ্যাঁ, অনলাইনে, ঠিক আছে না? অনলাইনে বসতে বলবি, ঠিক আছে না? যে কত বই পুস্তক নিয়ে অনলাইনে আসে দাঁড়াইবে, দাঁড়িয়ে বই মেলে মেলে বলবে, গুগল মিটে করবে, দরকার হলে ফাইল সহ ইয়া করবে, শো করবে, প্রেজেন্ট করবে, জুমে দরকার হলে করবে, ঠিক আছে না? তাহলে হচ্ছে তুমি কি এখন তোমার দিক দিয়ে তুমি কি উত্তর পেয়েছো? ওই প্রশ্নগুলোর উত্তরই খুঁজে পাই নাই। ওরা আছে, ওরা আছে মূর্খ মূর্খ, বুঝলে না? তা মানুষকে তো মূর্খ বলা যায় না, ঠিক আছে? ওরা জ্ঞানের জগতে হচ্ছে কৃপণ, বুঝে না? এই কৃপণ বলিয়া তারা হচ্ছে এইরকম হচ্ছে ইয়া করে, বুঝে না? মানে কৃপণ না হলে এই নখ অবশ্যই করবি, বুঝছিস না? কারণ আছে জ্ঞানের জগতে মানে ওদেরকে হচ্ছে বিষয়টা জানানো উচিত। ওরা তো অজ্ঞতার ভিতরেই আছে, এই অজ্ঞতার ভিতরে থেকে আছে কি সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই যেমন আছে এই যে শ্লোক, গীতার দ্বিতীয় যে শ্লোকটা, 13 নম্বর, দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্ত প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। মানে এই শ্লোকটাও হচ্ছে বেদের শ্লোক, মানে এগুলো সব আছে বেদের শ্লোক। ওরা তো জানে না তো, এই জন্যে না জানিলে মানুষের আছে ফটর ফটর কম বেশি করে, বুঝছেন না? আর এখন মানুষের মানে মানুষ আছে শাস্ত্র জানিয়া, গ্রন্থ পড়িয়া মানুষের ভিতরে আছে অজ্ঞানতা দূর হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এরা শাস্ত্র গ্রন্থ পড়িয়া এরা হচ্ছে তার্কিক হয়ে যাচ্ছে। মানে মানুষ আছে শাস্ত্র গ্রন্থ পড়িয়া আছে দ্বন্দ্বমুক্ত হইবে, মানে তার ভিতরে কোনো সংশয় থাকিবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এদের ভিতরে সংশয়টা সবচেয়ে বেশি। মানে এদের ভিতরে সংশয়ের মাত্রাটা চরম আকারে। বিষ্ণু সংহিতা, আবার আছে কন্টাক্ট করার কোনো দরকার নাই হচ্ছে, মানে ওরা যদি নিজে আসে গাত পরি পরে, ঠিক আছে, মানুষের গাত কখনো পরা যাবে না, বুঝা পেরেছ? মানুষের গাত পরা যাবে না। মানুষের গাত যদি পরিস তাহলে হচ্ছে মানুষের একটা ইয়া থাকে। আর ওরা নিজে গাত আসে পড়লে তখন আছে সাবারাং মারে।
এখানে যে বিষ্ণু সংহিতা ভালো করে ওদের, তোর এগুলো কি মনে থাকবে তো নাকি? যে গীতার আছে দ্বিতীয় অধ্যায় এবং আছে 13তম অধ্যায়, 14, 13, 13, 14 নম্বর শ্লোক। এটা হচ্ছে ঐতরীয় উপনিষদ। আর দ্বিতীয় অধ্যায়ের যে শ্লোকগুলো আছে সেগুলো আছে বিষ্ণু সংহিতার শ্লোক। এই যে বিষ্ণু সংহিতা হচ্ছে, দেখো আছে যে জাতস্য হি ধ্রুব মৃত্যুর জন্ম ধ্রুব মৃত্যু সহ অর্থ পরিহার্য অর্থে নাস্তি লোক সাহায্য। মানে এইখান থেকে ওরা আছে ভালো করে পড়াশোনা করে না, বুঝছো না? মানে ওরা যে গ্রুপ আছে না, ওদের যে তারা গুরু, যাদের কাছে তারা দীক্ষা নিয়েছে, ওই গুরুরা কিছু চটি বই লাগে, বুঝছো না? ওই চটি বইয়ের জ্ঞান ওদের আছে, ঠিক আছে না? আর ওই চটি বইয়ের জ্ঞান ধরে ওরা আছে ধরপড়ায়। হুম। মানে কিছু কিছু ব্যক্তির জ্ঞান না থাকাতেই, বুঝছো না, সমস্যা হয়ে গেছে। আর ওরা এখন, বুঝছো না, মানুষ এগুলো কি হয়েছে, ওই যে কিছু থাকে না, ওই যে ইয়ে চোর ডাকাইত আছে না, চোর ডাকাইত বদমাইশ আছে না, মানে সমাজকে হচ্ছে, সমাজে ধ্বংস করার জন্য এরা হচ্ছে কি হয়, একতাবদ্ধ হয় নাই, একতাবদ্ধ হয়ে মানুষের বাড়ি চুরি করেছে, ইয়া করেছে। এইরকম আছে কিছু আছে সংগঠন এখন আছে, এই একতাবদ্ধ হয়েছে এইরকম ভাবে, একতাবদ্ধ হয়ে মানুষের আছে সর্বনাশ করার চেষ্টা করেছে। দেখো, পঞ্চম অধ্যায় দেখছেন, ওরা হচ্ছে সংঘবদ্ধ হয়ে গেছে কয়েকজন মিলে, বুঝছে না? ওদের লোকের কথা ছাড়া, ওদের ইয়া মন না মানলে তোমরা বসিবেও না, খালি আছে গন্ডগোল পাকাবে। আর ওদের বসার সাহসও নাই, বুঝলো না? বিষ্ণু সংহিতা, ও, সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা কই গেল? পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়, পঞ্চম। এই জন্য তো আসলে আমি তো সেই জন্য চ্যালেঞ্জ করে দিয়েছি না, যে কারো যদি সাহস থাকে, মানে আমার লাগুক, আমার সাথে লাগার ঠিক আছে, কার কত ক্ষমতা আছে দেখ, ঠিক আছে। আরো চ্যালেঞ্জ দিয়েছি যে যদি কেউ গীতার আছে দ্বিতীয় অধ্যায়ে যদি মুখস্থ আসি আমার কাছে বলি পায়, হয় যেই গীতাটাই আমার কাছে চাইবে আমি সেই গীতাটা তাকে আমি কিনে দিব, বুঝলে না? আর আর গীতা যদি আমাকে কেউ পরাজিত করতে পারে না, তাহলে তাকেও আমি একখান গীতা দান করি, মানে তাকে আমি গুরু হিসেবে স্বীকার করে নিব। ঠিক আছে না? মানে শুধু আছে, হয় সম্পূর্ণ গীতা বা যে কোনো শাস্ত্র মুখস্থ সম্পূর্ণ রূপে জানি আমার কাছে আছে, ওই দুই একটা শ্লোক, দুই একটা ইয়া পড়িয়া আসিয়া ওর কথা আমি আছে মান্য করি, ঠিক আছে না? তাহলে তাহলে আজকে তোমার বাড়ি কোথায়, মিয়া? ধুলে? হুম। সরাসরি কি তোমার সাথে আমার কোনোদিন কথা হয়েছিল?
দেখা। আমি আসলে শুনছি যে দুহুলিতে একটা ছেলে নাকি আছে, মানে তার নাকি হচ্ছে গীতার 2-3টা অধ্যায় মুখস্থ হয়ে আছে। ওই ছেলেটাকে তুমি চেনো নাকি? আমার দুই একজন বলছে, কিন্তু আমি তাকে কিন্তু খুঁজে পাই নাই। আমাদের দুহুলিতেই, দুহুলিতে আমাদের হচ্ছে ইয়া মিথুন, মিথুন নামে একজন ছেলে আছে না, মিথুন, ও এখন প্রাইমারি স্কুলে টিচারই করে, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছে, আগে রাজশাহী ইউনিভার্সিটি পড়ছে। মিথুন কে চেনো? তোমাদের দুহুলিতে বাড়ি। ও ওকে ওই যে শালা ইয়া আছে না, কচুয়া চৌরঙ্গি সেবা যে স্কুল আছে, ওই স্কুলে থেকে পোস্টিং করা আছে। চেনো মনে হয়। ওর মামার বাড়ি ইটাখলাতে। ও আমাকে বলছিল। তাহলে তুমি কি হচ্ছে গীতা চর্চা করো এখন? আজিগঞ্জ বাজার, আজিগঞ্জ বাজার কি করো? হুম হুম। হ্যাঁ। আর হচ্ছে তোমার সাথে যারা হচ্ছে ঝগড়ায় লিপ্ত হয়, এটা তো দুহলি জানি। মানে ঝগড়ায় যারা লিপ্ত হয়, মানে এই যে বিবাদে ভাষা ইয়াতে বাঘ 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 বিতণ্ডায়, মানে তাদের হচ্ছে বাড়ি কোথায়? হ্যাঁ। জরল টাকা বড় বিটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা কি হচ্ছে বৈদিক কোন না, মানে বৈদিক অনুসারী না? ওই চটি বই পড়া লোক তো ওরা, ঠিক আছে না? ওই ওদের হচ্ছে সংগঠনে আছে যে কয়েকটা বই বেঁকাইছে, ওই বইগুলো কইলে খালি পাতা পড়ে, ঠিক আছে? মানে ওদের জ্ঞান আছে ওই যে ইন্দিরাবদ্ধ জ্ঞান, মানে কুয়োত ব্যাং আছে না, কুয়োত ব্যাং, মানে এই ব্যাং আজীবন আছে কুয়ার মধ্যে থাকে, কিন্তু কুয়ার বাহিরে যে পরিবেশটা, সেই পরিবেশটা এখন ওরা দেখে না, ঠিক আছে? এই আমার বাসা আছে এই নীলফামারী শহরেই। আমি আছে পিটিআই ইনস্ট্রাক্টর, মানে প্রাইমারি যে শিক্ষক যারা আছেন তাদেরকে আমি প্রশিক্ষণ প্রদান করে থাকি। এই নীলফামারী পিটিআইতে আমার কর্মস্থান, ঠিক আছে? না সেই জন্য তো বলছি না, যে কেউ যদি হচ্ছে সামর্থ্য থাকে আমার সামনে আসিয়া, ওই বলছিলাম না, যে আমার মতো করে যদি আমার চেয়ে যদি ভালো পারে, তাকে আমি গীতা দান করিব। যেমন গীতার আছে 11 অধ্যায় আছে না, বিশ্বরূপ দর্শন আছে, যে বলে যে এইভাবে যদি আমার সে বলতে পারে যে মদ অনুগ্রহায় পরম গুজ্জমাদত সঙ্গীতম যত উক্ত বসনস্তেন মহম বৈগতম ভাবপি ভূতানাম চতুর্বিস্তর সময় তত্ত্বকম পত্রক্ষ মাহাতম চ অভয়ম এবং আদা যথার্থ তামাত্মান পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামিতম ঈশ্বর পুরুষোত্তম মানুষী তস্যকম দ্রষ্টুমিতি পুরো যোগ্যেশ্বর ততম্যাৎ দয়াত্মন অভয়ম পশ্চিমবঙ্গ রূপানি শতশ সহস্র নানাবিধানি দেবী নানা বর্ণাকৃতি পশ্চাদিত বসুনদন শ্রীমরুত বহুনি আদিশ পূর্বানি পশ্চাৎ ভারত ইহাকুসব জগদগীতস্ম পশ্চাৎ সহস্র মহামদে গুরাকজ পশ্চাৎ নতুমাম সক্ষসে দ্রষ্টুম নির্নিমে সক্ষসে জীবন দদমিতে চক্ষু পশ্চিমে যোগম ঈশ্বরম এবং ততরাজ মহাযজ্ঞেশ্বরী দর্শমাস পাতে পরম রূপম ঈশ্বরম অনেক বক্রণে অনেক দশ অনেক দিব্য আবরণ অনেক দিব্য উদ আহিত দিব্যমালম্বন দিব্যগন্ধ লেপন সর্ব আশ্চর্য মহেন্দ্র অনন্ত বিশ্বতম দিব্য শুদ্ধ সহস্র ভবতে যুগপতে উদিতা ইয়া দিবা সদস্য ভাষান্ত তত্ত্ব একসম জগতিক পবিযুক্ত অনেক অপষ্ট দেবদর্শ পাণ্ডব শরীর তথা ততসা বিশ্ব হিষ্টর ধনঞ্জ প্রমন্ন শিষ্য এবং গীতাঞ্জলির ভাষত পশ্চামী দেবানস্তব দেবদেব সর্বান তথা স্তব বুধ বিশেষজ্ঞ ব্রহ্মাণ্ড মিশ্র কংগ্রেস সিংহ সর্বারূঢ়গণ সদীপক অনেক বাহু ধর বক্ষ নাস্তন মধ্যন প্রস্তম বিশ্ব সর বিশ্বরূপ কীটিনম গদিনম চক্ষিণ তেজস্বিন দীপ্তান্ত পশ্চিমিত দুর্নিক সামন্তান দূতন আলোক দুতি মহাপ্রিয় তমক্রম পরমম বেদিতবন তমস্য বিশ্বস্য পরমিয় তমপে শস্য ধর্মদশ হুম
সমস্ত ধর্মকথা সনাতন পুরুষ মতমে অনাদি আদি মধ্য অনন্ত বীজ অনন্ত বাহু বসায়িত দীপ্তানুজম সহজা বিশ্বম ইদম তপন্তম দাদা পৃথিবী অন্তরঙ্খং ব্যাপ্ত যোগেন যুগেত সর্বদৃষ্টরূপে উত্তরন্ত আবেদম নক্ষত্রাম প্রবেদিতম অন্তর মাহাত্ম অমিতম সুরসংখ্যা বিশ্ব কেশিত ধীর্ত প্রজ্জ্বল কিন্তু স্বস্তির উক্ত মহতি সিদ্ধ সংজ্ঞা স্তবন্দিতম স্তবি পুষ্কলভি আরো আছে, ঠিক আছে? মানে ও আমার কাছে সামনে আসে আমার মতো করে বলবে, আবার সে আরো ভালো করে যদি বলে, মানে চ্যালেঞ্জ আমি দিচ্ছি, এবং হচ্ছে তার অর্থ সহ যদি বলে, বুঝলো না? না হয় বেদে আসি খালি আমাকে, না হয় যে বেদটা যে বেদ পড়ছে, আমিও বেদ পড়ছি, আমিও একজন বেদজ্ঞ, বুঝতে পারছো? আমি বেদ পড়া কমপ্লিট করিয়া তারপরে গীতা পড়া শুরু করছি। দেখ, বেদের ভিতরে যে অত শ্লোক গুলো তো মনে রাখা যাবে না, আমি বেদের হচ্ছে বাংলা অনুবাদ করছি, তার সাথে সংস্কৃত গুলো পড়েছি, না না, পড়ার পর তারপর আমি গীতা পড়া শুরু করি। এবং বেদে স্পষ্ট লেখা আছে, অথর্ববেদ এবং কৃষ্ণ যজুর্বেদে স্পষ্ট লেখা আছে যে গীতার সাথে সংশ্লিষ্ট হয় যে ভগবত কথামৃত পানে আপ্যায়িত করো এবং ভগবান সম্বন্ধীয় জ্ঞানে যুক্ত হও, তাহলে তুমি আছে মুক্তি লাভ করিবে। ওই জায়গায় পড়ার পরে তারপর আমি গীতা পড়া শুরু করেছি, বুঝলো না? তা বেদ ওরা পরে, খুবই ভালো কথা, আমিও বেদ পড়ি, আমি বেদ মানি, বুঝলো না? বুঝলো না? তা আমি হচ্ছে গীতা মানা মানে আমার বেদ মানা, কারণ হবে বেদের হচ্ছে মেন মেন শ্লোক গুলো এখানে পড়েছি, মেন মেন মন্ত্রগুলো আমি বেদে পড়তেছি, তাহলে আমি বেদ মানতেছি না? তো তোমার গীতায় কি নাই? গীতায় আছে গুরু মন্ত্র আছে, গুরু ভক্তি মন্ত্র আছে, অগ্নিদান করার মন্ত্রও আছে। গীতার আছে দ্বিতীয় অধ্যায়ে যে 7 নম্বর শ্লোকটা, এইটা আছে গুরু বরণ করার মন্ত্র। এই যে কাপন্ন দোষ অবহিত সহজা ইসামিতাম ধর্ম সম্প্রচেতা ইহসেহম ভুই তস্মে শিষ্যস্তম স্বাধীনতাম প্রপন্ন, ঠিক আছে? যে আমি আছে মূঢ়, অজ্ঞানী, কিম কর্তব্য বিমূঢ়, যে কোনটা আমার জন্য ভালো হয়, কোনটা আমার জন্য শ্রেয়স্কর হয়, তা আমি জানি না, ঠিক আছে? হে ভগবান, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি আমাকে যেভাবে উপদেশ করিবে আমি সেভাবে ওদের উপদেশ পালন করি। তারপর অগ্নি এবার হচ্ছে, যখন মানুষের দেহে আমাদের শরীরে যে যে আত্মাটার আছে, আত্মাটা কি? জ্ঞান, জ্ঞান এবং শক্তি, শক্তি না? তাহলে যে সেজন্য গীতা 4th অধ্যায় যে প্রথম 3টা শ্লোক, এগুলো হচ্ছে অগ্নি দান করার মন্ত্র। যে ইমম বিবর সাথে যোগম প্রাক্ত মহাব্যাম বিবর্ষণে মনের পর মনীক্ষা প্রভাবিত এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্ব বেদু সকালটা মহতা যোগনষ্ট পরম্পরা। যখন আছে তোমার আছে আত্মার সাথে দেহের যখন বন্ধন তখন থাকে, তখন তুমি জীবিত থাকো, না? আর আত্মাটা হচ্ছে হচ্ছে জ্ঞান। আর যখন আত্মার সাথে হচ্ছে তোমার দেহের বন্ধন মুক্ত হয়, তখন তুমি মৃত, আর তখন তুমি জ্ঞান শূন্য হয়ে যাও। কোনো মৃত ব্যক্তির কি জ্ঞান থাকে? জ্ঞান আছে? জীবিত ব্যক্তির জ্ঞান আছে, ঠিক আছে? তাহলে এই মন্ত্র যে আছে এইটা হচ্ছে আপনার মানে সংস্কার মন্ত্র, মৃতদেহ সংস্কার মন্ত্র, কি বোঝা গেছে? তারপর হচ্ছে গীতার হচ্ছে মোক্ষ যোগের 72 নম্বর শ্লোক আছে, 72 না 73 নম্বর শ্লোক, মোক্ষ যোগে 73 নম্বর শ্লোক, অর্জুনের উবাচ যে গুরু এবং ভগবানকে আছে কিভাবে প্রণাম করতে হবে, যে নষ্ট মোহ সিদ্ধি লব্ধ তৎপ্রসাদাত্মা আশ্রিত স্তস্মি গত সন্দেহ করিষ্য বসনম তব। হে ভগবান, তোমার প্রতি তুমি একমাত্র অধীশ্বর, তুমি এক ও অদ্বিতীয়, এবং এই চরাচর জগতের সবকিছু তোমার থেকেই উৎপত্তি হয়েছে, না? এবং আমার যত অজ্ঞানতা আছে, মোহ আছে, সবকিছু দূর হয়েছে, মানে তুমি একমাত্র অধীশ্বর, ঠিক আছে? এখন তুমি আমাকে যেভাবে পরিচালনা করিবে, যেভাবে আদেশ করবে আমি সেভাবে চলি। তুমি ভগবানের আদেশ ছাড়া কি চলতে পারো? কে? তাহলে ওটাকে গুরু এবং ভগবানের ভক্তি মন্ত্র আছে না নাই? গীতার আছে মোক্ষ যোগের আছে 72 নম্বর শ্লোক,
নষ্ট মোহ স্থিতিলব্ধ তৎপ্রসাদান মাসুত ঐশ্বর্য কত ছন্দ করিষ্যে বসনম তব। আরো কি মন্ত্র লাগবে? এবং ভাত খাওয়ার মন্ত্র আছে। ভাত খাওয়ার মন্ত্র আছে না 23 নম্বর। যেমন আছে আমাদের আছে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে 23 নম্বর যে মন্ত্রটা আছে, ব্রহ্ম অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম ন হুতম ব্রহ্ম মন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। যে আমি ব্রহ্ম তুমি ব্রহ্ম, যে হোম দান করে তাও ব্রহ্ম, ঘৃত যেটা তাও ব্রহ্ম, সব কিছুই হচ্ছে ব্রহ্মময়। আমি ব্রহ্ম তুমি সব কিছুই ব্রহ্মময়। ঠিক আছে? তুমি কেন ব্রহ্মময় সবকিছু? তুমি যে ধান খাও, ধানের চাউলের ভাত খাও, ভাত খাও না, যদি ওইটা হচ্ছে বীজ আকারে থাকতো তাহলে গাজাইতো না নাই? যদি গাজায় তাহলে ব্রহ্ম নয়। ঠিক আছে না? তুমি তো আছে প্রতিদিনে আছে কোটি কোটি ব্রহ্ম হত্যা করছ। খালি মুরগির ডিমটা ব্রহ্ম নয়, বুঝছো না? এই যে শস্য দানা যে খাচ্ছ তাও ব্রহ্ম হত্যা করছে, জীব হত্যা করছে। তাহলে সব কিছুই আছে। মানে সেই জন্য হচ্ছে জানতে হবে। ওইটা কতিপয় হচ্ছে বিশৃঙ্খলা মানুষ সৃষ্টিকারী ব্যক্তি মানে এই অপপ্রচার করতেছেন। ঠিক আছে? তাদের হচ্ছে সুবুদ্ধি আসুক, তারা সুপথে বসুক। ঠিক আছে? ভগবান তাদের সেই জ্ঞান প্রদান করুক। তা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, নমস্কার। আবার দেখা হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ।